মৌলভীবাজারের কুলাউড়ায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা। 12 জুন সকালে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় নাফিজা। 14 জুন বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ পাওয়া যায়। প্রতিবেশী জুলেল মিয়া তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গলায় চাপ দিয়ে মেরে ফেলে। পরে মরদেহ ঝোপে ফেলে রাখে। পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে। তার দেখানো জায়গা থেকে নাফিসার ব্যাগ, জুতা, বোরখা উদ্ধার করা হয়েছে। ডাক্তারের সঙ্গে আমরা কথা বলেছি, ডাক্তার এগুলো সম্পর্কে রেপ হয়েছে কিনা ডাক্তারের মতামত আমরা এখনো পাইনি। তবে ডাক্তারের মতামত পেলে, সুস্পষ্ট মতামত পেলে আমরা এটা বলতে পারবো সে আসলে রেপ হয়েছে কিনা। তবে রেপের চেষ্টা করছে, রেপ করতে সে চিৎকার করে যখন তার মুখ আটকে রাখে, মুখ আটকে তাকে গলা টিপে হত্যা করে। এটা হলো প্রাথমিকভাবে আমরা তার কাছ থেকে, বিশেষ করে একুশ যে সে তার কাছ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। এবং খুব অল্প সময়ের ভিতরে আমরা যখনই লাশ পেয়েছি, ওখানে দেখতে লাশের সন্ধান পেয়েছি, লাশের সন্ধান পাওয়ার পর থেকেই আমরা 4 ঘন্টার ভিতরে কিন্তু আমরা স্থানীয় মানুষের সহযোগিতায় খারাপ ব্যক্তি যে তার আচরণ, এটা দেখে কিন্তু আমরা 21কে আমরা কিন্তু সন্দেহ করি।